আপনিও কপালে রেখে রাখেন, আপনিও যদি ইসলামের বিরোধিতা করেন আপনারও কপালের উপর হেদায়েত আসবে না, আর আপনার হাসর নাসর হবে ওই আবু জেহেল উতবা সাইবাদের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা দরবারে নিয়ে নবীর দরবারে ছুটতেছে, নবীর পাল্লাটা কেটে ফেলবে, 100 লাল উটের দরকার, পুরা জমিন তরতর করে কাঁপা শুরু হয়ে গেল যে মুহাম্মাদের পাল্লা দেওয়ার জন্য এক যুবক দরবারে নিয়ে ঘোড়ার পিঠে রওনা দিয়েছে। নবীর পাশে ছিল অনেক সাহাবারা, তারা ডেকে বলল, হে আমার মুহাম্মদ, হে আমার প্রিয় নবী, এই তো ওমর আসতেছে খোলা দরবারে নিয়ে আপনার মাথা নেওয়ার জন্য, পাল্লা নেওয়ার জন্য। যেহেতু আবু জেহেল ঘোষণা করে দিয়েছি যে ব্যক্তি মুহাম্মাদের পাল্লা নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট তাকে পুরস্কার দিবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবা, তোমরা দেখতেছো ওমর আসতেছে আমার কাছে আমার পাল্লা নেওয়ার জন্য, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি ওমর আসতেছে আমার সামনে নত হওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সামনে গেলেন, হাত থেকে দরবারটা ফেলে দিলেন, যাওয়ার পরে মাথাটা নিচে করে নবীর পায়ে দিয়ে দিলেন, যে বললেন, হে আমার প্রিয় নবী, আমি এতদিন না বুঝিয়া না জানতে পারিয়া অনেক বিরোধিতা করেছি, অন্যায় কাজ করেছি। হে মুহাম্মদ, হে আমার প্রিয় নবী, আমি আপনার সামনে এখন মাথাটা নোয়াই দিলাম, আপনি এখন আমার কালেমাটা পড়াই আমাকে মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমাটা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা না পড়ে মুসলমান হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার নবী, আমি যে চিন্তা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা সত্য নাকি মিথ্যা? নবী বললেন, সত্য। বললেন, আপনি সত্য নবী